চাঁদা না দেওয়ায় ফার্মাসিস্টকে বেধড়ক পেটালো বিএনপির নেতাকর্মীরা। আজ কয়েকদিন ধরে যে পরিমাণে বিএনপির নেতাকর্মীদের এই টাইপের খবর পড়ছি, তাতে জনগণের আস্থা কিন্তু একটু হলেও কমছে। বিএনপির যারা নীতি নির্ধারকরা আছেন তারা, আমার মনে হয়, সাধারণ জনগণের আস্থা হারিয়ে ফেলছেন। বগুড়া শহরের মালগ্রামে পিকনিকের যাবার জন্য চাঁদা চেয়ে না পেয়ে এক ফার্মাসিস্ট শামীম হোসেনকে বেধড়ক পিটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সাবেক ওয়ার্ড বিএনপি নেতা শরীফুল ইসলাম রতনের নেতৃত্বে একদল সন্ত্রাসী শামীমকে পিটুনি দেয়। রোববার 16 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে শহরের মালগ্রাম সিদ্দিকের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক কামরুজ্জামান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির সাবেক নেতা ও চাঞ্চল্যকর নাহিদ হত্যা মামলার প্রধান আসামি রতনের নেতৃত্বে 3-4 সন্ত্রাসী মালগ্রাম সিদ্দিকের মোড়ে ফার্মাসিস্ট শামীম হোসেনের কাছে গিয়ে পিকনিক খাওয়ার কথা বলে তার কাছে 7,000 টাকা চাঁদা চায়। চাঁদা দিতে তিনি অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এতে তিনি চোখ মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। মারধর করে সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে বিএনপি নেতা শরীফুল ইসলাম রতনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। বগুড়া সদর থানার ওসি এস.এম. মহিউদ্দিন কালবেলাকে জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তো এই হচ্ছে ঘটনা, কালবেলার খবর। চাঁদা 7,000 টাকা পিকনিক করার জন্য চাঁদা চেয়েছিলেন, তো টাকা না দেওয়ার কারণে, চাঁদা না দেওয়ার কারণে বেধড়ক মারধর করেছেন। কতটুকুন মান সম্মান বা দলের ভাবমূর্তি কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুণ্ণ হচ্ছে। দল এখনো ক্ষমতায় আসে নাই, তাতে এই অবস্থা। যদি ক্ষমতায় আসে তাহলে এই ধরনের নেতার পরিমাণ আরও বাড়তে পারে, এবং তারা এখন যে মারধর করছে, হয়তোবা মারধর করে টাকা নিতে পারে নাই, এমন একটা সময় আসতে পারে যে তারা মারধর করে দোকান বিক্রি করে টাকা নিয়ে যাবে, যা শুরু হচ্ছে আর কি। তো এগুলো থামার দরকার, আইনের আওতায় আনার দরকার, দেখা উচিত। শুধু অপারেশন ডেভিলে শুধু আওয়ামী লীগ যে নেতাকর্মী তারা যে ডেভিল শুধু তা কিন্তু নয়। ডেভিল সবাই হতে পারে, যে কেউ হতে পারে ডেভিল। অপরাধ যে করবে সেই তো ডেভিল।